হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এখন কথা শোনা এখন হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে এখন? আমি বের হয়ে গেছিলাম, আবার আসতেছি। কারণ আবার আসছি আমি। কথা বোঝা তোমরা কোনো রেসপন্স করতেছো না। আমার কথা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। শোনা গেলে ভালো। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে না? ভার্ব অর্থ কি? কাজ করা। কাজ করার জন্য কাজটা একজনে করে, সে হচ্ছে কি? ডুয়ার। শিবা, কথাটা না বুঝলে বলিও। যে কাজ করে তাকে হ্যাঁ কি স্যার। বলে? হ্যাঁ, ডুয়ার বলে। এখানে কি ডুয়ার আছে? আর ভেজিটেবল সোল হিয়ার, এই সেন্টেন্সের মধ্যে কি ডুয়ার আছে নাকি নাই? নাই। নাই। এখানে সাবজেক্ট আছে না? কিন্তু সাবজেক্ট হ্যাঁ সে তো স্যার। ডুয়ার না, সে তো কাজটা করে না। এখানে কাজটা করা হচ্ছে কি? সেল করা, ভেজিটেবল শাকসবজি বিক্রি করা। তাহলে এখানে শাকসবজি তো গ্রোসার বিক্রি করে, মুদির দোকান মানে গ্রোসার তো কে বিক্রি করে? দোকানদার বিক্রি করে, গ্রোসার না? হ্যাঁ স্যার। দোকানদার শাকসবজি বিক্রি করে। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি গ্রোসার আছে? গ্রোসারকে কি না। সাবজেক্ট আছে? না। না। তাহলে যে কাজ করে তাকে সাবজেক্ট করা হয়নি। যে কাজ করে তাকে সাবজেক্ট করা না হলে ভয়েস কি হবে? প্যাসিভ না অ্যাক্টিভ হবে? স্যার। প্যাসিভ হবে। আর স্যার। যে কাজ করে তাকে সাবজেক্ট করলে সাবজেক্ট কি হবে? এই সেন্টেন্স কি হবে? অ্যাক্টিভে হবে। টেন্সটা কি হবে? অ্যাক্টিভে হবে। লিখে রাখো। যে কাজ করে তাকে সাবজেক্ট করা হলে টেন্স অ্যাক্টিভে হবে, ভার্বে টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে হবে। আর যে কাজ করে তাকে সাবজেক্ট না, হ্যাঁ, আবার বলেন স্যার। যে সেন্টেন্সের মধ্যে কাজ করে তাকে যদি সাবজেক্ট করা হয়, ডুয়ার। ডুয়ার মানে কি? কর্তা। কর্তাকে যদি সাবজেক্ট করা হয় তখন এই টেন্সটা হবে অ্যাক্টিভ ভয়েসে। আর সাবজেক্ট করা না হলে টেন্স কি হবে? প্যাসিভ ভয়েসে হবে। এই কথাটা লিখে রাখো। এটা বারবার রিপিট হবে, এটা না বুঝলে তোমরা ভয়েস বুঝবে না। এটা অনেক স্যার ইম্পর্টেন্ট। প্রথম থেকে বলেন না আবার। বুঝা যাচ্ছে না স্যার একটু। এই মানে সেন্টেন্সে যে কাজ করে তাকে সাবজেক্ট করা হলে অ্যাক্টিভ ভয়েস হয়। এটা এটা বুঝছো কথাটা? হ্যালো, কি বলছি হ্যাঁ বলো? স্যার। জি স্যার। কি বলছি? সেন্টেন্সে যে কাজ করে তাকে সাবজেক্ট করা হলে অ্যাক্টিভ ভয়েস হয়, অ্যাক্টিভ ভয়েস। আর সাবজেক্ট করা না হলে প্যাসিভ ভয়েস হয়। এই লাইনটা পড়ো তো শিপা, এই লাইনটা পড়ো। ভেজিটেবল আর সোল্ড হিয়ার বাই আস। আর সোলস হেয়ার বাই আস। হ্যাঁ, এটা পড়ো। এখন দেখা যাচ্ছে যে এই পরিবর্তনের ফলে বাক্যের অর্থগত পরিবর্তন হয়নি, শুধু স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। আর সেই পরিবর্তনগুলো হলো রিসিভার বা অবজেক্টই সাবজেক্ট হয়েছে। সাবজেক্টের পর অতিরিক্ত একটি বা আমাকে অফিস থেকে কল দিচ্ছে, আমি কলটা রিসিভ করি। হ্যাঁ, a letter is written by them. দেন। এখানে সাবজেক্ট কে? হুইচ ওয়ান ইজ সাবজেক্ট হিয়ার? এখানে সাবজেক্ট কে? লেটার। লেটার। লেটার কি লিখে? নিজে কি লিখতে পারে? না। না। তাহলে এটা এটা এই জন্য সাবজেক্ট যখন কাজ করে না তখন এটাকে কি বলি আমরা? প্যাসিভ ভয়েসে লিখি। সেই জন্য এটা কি হয়েছে? প্যাসিভ ভয়েস হয়েছে। ক্লিয়ার হয়েছে? কতটা অ্যাক্টিভ ভয়েস কখন হয়? সাবজেক্ট যখন কাজ করে। আর প্যাসিভ ভয়েস কখন হয়? সাবজেক্ট যখন কাজ করে না। করে না। এটা পড়ো। দে আর রাইটিং এ লেটার। দে আর রাইটিং। হ্যাঁ, এটা কোন টেন্সে আছে? এখানে টেন্স কোনটা? হুইচ ওয়ান ইজ টেন্স হিয়ার? এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স কোনটা? সিম্পল নাকি কন্টিনিউয়াস? সিম্পল। স্যার 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 এটা হচ্ছে
এটা দেখো, এই চার্টটা দেখতেছো, এটা টেন্সের চার্ট দেখা যাচ্ছে? স্যার দেখা এই যাচ্ছে না তো। এই টেন্সের শিটটা দেখা যাচ্ছে? না স্যার। আমি আবার শেয়ার করি। আচ্ছা স্যার। এই যে টেন্সের শিটটা দেখা যাচ্ছে, একটা শিট দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্যার এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা বলো তো? স্যার বলো। স্যার হেল্প। এম ইজ আর প্লাস আইএনজি ফর্ম, না এটা না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মনে থাকবে তো? এম ইজ আর আইএনজি ফর্ম হলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম ইজ আর আইএনজি ফর্ম, এটা অ্যাক্টিভে না প্যাসিভে? যদি দরকার হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, মুখস্থ করতে হবে তোমাদের এগুলো পরে। এই কান্তা। পুরো দেন তো। এখানে আঁকতেছে কে? স্ক্রিনে আঁকতেছে কে? হ্যাঁ, তাহলে পুরো শিটটা আমি গ্রুপে দিব, এখন তোমরা শিখে রাখো। এম ইজ আর আইএনজি হলে কি হবে? অ্যাক্টিভ ভয়েস হবে। কোন টেন্স হবে এটা? প্রেজেন্ট। প্রেজেন্ট কি? কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্যার প্যাসিভ করলে কি হবে? এম বিং, ইজ বিং, আর বিং। আর মেইন ভার্বটা কি হবে? পিপি হবে। এখানে মেইন ভার্ব কোনটা? আইএনজি। আইএনজি কি মেইন ভার্ব নাকি এম ইজ আর মেইন ভার্ব? কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা মেইন ভার্ব? একটা টেন্সে দুইটা ভার্ব থাকতে পারে। একটা হচ্ছে অক্সিলারি, হ্যাঁ, আইএনজিটা। এম ইজ আরটা হচ্ছে অক্সিলারি, সাহায্যকারী। আর আইএনজিটা হচ্ছে কি? মেইন ভার্ব। আর এখানে মেইন ভার্ব কোনটা? এম বিং, ইজ বিং, আর বিং কি অক্সিলারি নাকি মেইন ভার্ব? স্যার কোন জায়গায়? এইখানে এম বিং, ইজ বিং, আর বিং মেন ভার্ব স্যার, মেন ভার্ব। অক্সিলারি ভার্ব। এখানে মেইন ভার্ব হচ্ছে পিপিটা, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখন বলতে পারবে কোনটা অক্সিলারি কোনটা মেইন ভার্ব এখানে? হ্যাঁ স্যার। কি কি বলো তো? একটা টেন্সে দুইটা মানে কয়েকটা ভার্ব থাকতে পারে। একটা টেন্স গঠন করার সময় দুই বা ততোধিক ভার্ব থাকবে। তো একটা মেইন ভার্ব হবে, বাকিগুলো অক্সিলারি হবে। যেমন এখানে আইএনজি যুক্ত যেটা আছে এটা কি? অক্সিলারি মেইন ভার্ব। আর মেইন ভার্ব আর এম ইজ আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই কথাটা লিখে রাখো খাতায়। একটা টেন্সে গঠন করতে দুই বা ততোধিক, এক বা একাধিক ভার্ব থাকতে পারে। তার মধ্যে একটি মেইন ভার্ব হবে, অন্যগুলো অক্সিলারি হবে। একটি টেন্স গঠন করার সময়, ভয়েস বা টেন্স গঠন করার সময় উইলের পর উইল পরের ভার্ব, হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। একটা হলো মেইন ভার্ব, তারপর এখানে হচ্ছে ইভেন্টের পরে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাপেনিংটা হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ এটা কে বলছে? ইজ হেল্পিং, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাপেনিং হচ্ছে মেইন ভার্ব। অসাম, ভেরি গুড, ভেরি গুড। তারপর এটা বলো, এখানে মেইন ভার্ব কোনটা? আর বিং হেল্পড এর মধ্যে কোনটা মেইন ভার্ব? হেল্পড, ইডিটা। এই বেশি আওয়াজ হচ্ছে, মোবাইল নাড়াচ্ছে কে? কার এটা? এবার এখানে আসি আমরা। এই শীটটা দেখা যাচ্ছে? হেল্প দেখতেছি স্যার। এটা দেখতেছো এখন? নতুন এখানে এটা বড় এখন। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে গঠিত হয় বলতে পারবে? হ্যালো, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভে কিভাবে হয় বলো তো এখন? কে বলতে পারবে? তো কথাটা স্যার প্রেজেন্ট, বলেন। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভে কিভাবে হয়, গঠন কিভাবে হয়? স্যার সেটা স্যার আমি বলতেছি বলো তো। আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম। হ্যাঁ হ্যাঁ, বাকিরা বুঝছে? এই শুনছে কি বলছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে হয়? এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম। যেমন দে আর রাইটিং এ লেটার, এটা কোন টেন্সে হয়েছে? কান্তা বলো তো। স্যার কোনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনটা স্যার? দে আর রাইটিং এ লেটার, এটা
স্যার Sir, কোন write কাজে a letter. এটা কোন এটা কোন টেন্সে? Sir, দেখাচ্ছে যে আমি দেখাচ্ছি যে এটা কোন টেন্সে, বলো এটা কোন টেন্সে। স্যার এটা কোনটা এমনি স্যার এইটা আর স্যার প্রেজেন্ট হ্যাঁ প্রেজেন্ট স্যার কন্টিনিউয়াস। প্রেজেন্ট হ্যাঁ স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস है প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে মেইন ভার্ব কোনটা? আর মেন ভার্ব স্যার আর writing, আইএনজি writing, হ্যাঁ রাইটিং, রাইটিং হচ্ছে মেইন ভার্ব। আরটা কি ভার্ব বলো তো? আর কি ভার্ব? অক্সিলারি নাকি মেইন ভার্ব? অক্সিলারি হ্যাঁ তাহলে এখানে বলো এবার। হ্যাঁ এটা কি হয়েছে যে অ্যাক্টিভে না, এবার প্যাসিভটা বলো তো, প্যাসিভ কিভাবে হয়? হ্যাঁ কি বললাম? এই ইজ বিং আর বিং এগুলো কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব হয়? প্যাসিভে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর verb, আসমা বলো তো। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হয়েছে অক্সিলারি মেইন ভার্ব কি? রিটেন। মেইন ভার্ব স্যার। রিটেন। written, আচ্ছা আমি একটা এই তোমরা এখন মুখস্থ হয়েছে কিনা দেখো। অ্যাক্টিভে কি হবে? এম ইজ আর প্লাস আইএনজি ফর্ম। প্যাসিভ করলে কি হবে? এম বিং ইজ বিং আর বিং প্লাস ভার্বে ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আমি একটা উদাহরণ দিলে করতে পারবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা লিখো তো। স্যার কিছু দেখা যাচ্ছে না স্যার আমরা চেহারা ছাড়া দেখাচ্ছে না, আমরা ছবিটা ছাড়া। আচ্ছা আমি শেয়ার করতেছি আবার। হ্যাঁ লিখতেছি শিপা। জি স্যার। এখানে দেখা যাচ্ছে কিনা? শিপা দেখা যাচ্ছে? শিপা ইজ না হ্যাঁ স্যার শিপা ইজ রাইটিং এ প্যারাগ্রাফ। দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে, জুম করো, জুম করলে দেখা যাবে। এই এখন স্যার দেখা আমার যাচ্ছে, এখানে আছে। দেখা হ্যাঁ যাচ্ছে স্যার কিনা? আচ্ছা আচ্ছা। এই এটাকে প্যাসিভ করো তো, তাইলে প্যাসিভ করে বলো তো। শিপা ইজ রাইটিং এ লেটার, এই অংশটা কোন টেন্সে হয়েছে? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এটাকে প্যাসিভ করো। প্যাসিভ করলে প্রথমে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট কোনটা? এটা না? A paragraph paragraph. is being by Shifa. ইজ বিং এ প্যারাগ্রাফ তাহলে কি হবে? Is being বাই শিপা। by Shifa. মাঝখানে কি হবে? মাঝখানে Is being right. হ্যাঁ এখন অন্যরা পারবে কিনা দেখি না। এখানে তো গ্যালাক্সি A10 একটা দিছে, ওর নাম কি? গ্যালাক্সি A10 এর নাম কি? গ্যালাক্সি কান্তা মনে হয়। Sir, আমার is তো being একটা কাঁটা written by Shifa. এই আমারটা Is being written by Shifa. তাহলে ইজ কি হবে? যে ইজ Is being Is written by being রিটেন ইজ বিং রিটেন written by Shipa শিপা। তাহলে শিপার দ্বারা একটি প্যারাগ্রাফ লেখা হচ্ছে। স্যার একটু ভাগ করেন বাইটা হ্যাঁ বাইটা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা বলো তো? এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট প্যারাগ্রাফ হ্যাঁ প্যারাগ্রাফ। হ্যাঁ প্যারাগ্রাফ কি কাজ করতেছে নাকি করতেছে না বলো? করতেছেন। করতেছে স্যার স্যার করতেছে প্যারাগ্রাফ কি লিখে শিপা? এই প্যারাগ্রাফ কি শিপা কি লিখে নাকি নাকি শিপা প্যারাগ্রাফ লিখে? কাজ করলে প্যারাগ্রাফ Shifa paragraph link, তাহলে কাজ করতেছে কেমনে হবে? paragraph কাজ করে Shifa. তাহলে প্যারাগ্রাফ সাবজেক্ট, কিন্তু প্যারাগ্রাফ কাজ করে না, কাজ করতেছে তাহলে কি? না। সেই জন্য এটা প্যাসিভ ভয়েস হয়েছে। তাহলে প্যাসিভ ভয়েস কখন হবে? যখন সাবজেক্ট কাজ করবে না।
আর অ্যাক্টিভ ভয়েস কখন হবে? কান্তা বলো তো। হ্যাঁ স্যার যখন স্যার কাজ করবে হ্যাঁ, শিপা ইজ রাইটিং এ প্যারাগ্রাফ, এটা অ্যাক্টিভে না প্যাসিভে? প্রথমটা অ্যাক্টিভে না প্যাসিভে? অ্যাক্টিভে অ্যাক্টিভে অ্যাক্টিভ অ্যাক্টিভে কেন হয়েছে? স্যার অ্যাক্টিভ এখানে প্যারাগ্রাফ কাজ করতেছে সেই জন্য। না হ্যাঁ স্যার শিবা না, কাজ করতেছে সেজন্য শিবা কাজ করতেছে। আল্লাহ হ্যাঁ বলে হ্যাঁ, প্যারাগ্রাফ সাবজেক্ট না, না শিবা সাবজেক্ট যে শিপা হলো সাবজেক্ট, তখন তাহলে সাবজেক্ট কাজ করতে সেই জন্য অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ না করলে প্যাসিভ। তাহলে কোন টেন্সের কিভাবে প্যাসিভ হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভে কিভাবে হবে? অ্যাক্টিভে কি হবে কান্তা? প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ কি হবে, কিভাবে হবে? অ্যাক্টিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস হুম, স্যার am is are plus verb ing হ্যাঁ দেখা যাচ্ছে শীটটা। মিস্টার আচ্ছা না আই এম চেক ফ্রম অফ ভার্ব হ্যাঁ এখন দেখা যাচ্ছে না। তারপর প্যাসিভ হ্যাঁ, করলে স্যার। কি হবে? প্যাসিভ করলে am being as being is being are being Plus verb past verb participle form হ্যাঁ, এই রাইট লিখছি না, রাইটের চারটা ফর্ম কে কে পারে? রাইটের চারটা ফর্ম, right তারপরটা কি? right right wrote written আপনার written writing স্যার রাইট রিটেন, চার নাম্বার ফর্ম কি হবে? তারপর রাইট হবে স্যার রাইটিং, রাইট, রিটেন, রাইটিং, এরকম প্রত্যেকটা ভার্বে চারটা ফর্ম বলতে হবে। কেমন? এই রাইট এক নাম্বার ফর্ম, এটা কোন টেন্সে ইউজ হয়? কোন টেন্সে ইউজ হয় বলো? কোনটা স্যার রাইট এক নাম্বার ফর্ম দিলে কোন টেন্স হবে? present simple প্রেজেন্ট সিম্পল। হ্যাঁ, এই যে দেখো এই কান্তা, এখানে কি আছে? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব মানে ভার্ব ওয়ান। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব দিলে কোন টেন্স হবে? প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট ফর্ম দিলে, প্রেজেন্ট ফর্ম কোনটা এখানে? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কোনটা? এই এক নাম্বারটা কি? এই এখানে কাকে টিচারে পড়াচ্ছে? কে এটা? আচ্ছা আমি দেখি এটা কে। রাইটিং এই কান্তা তোর, কান্তা হ্যাঁ স্যার এখানে তোমার এখান থেকে আওয়াজ আসতেছে কিসের? একটা টিচারে পড়াচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, পড়াচ্ছে নাকি স্যার তোমাকে? মিউট করে না দিয়েছে স্যার তুমি কি করতেছো স্যার এখানে? না কি করতেছো এখানে? টিচারের সাউন্ড আসছে। স্যার না স্যার আমি পড়তেছি না আচ্ছা রাইট এটা কি ফর্ম বলো কান্তা? রাইট এটা কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? প্রেজেন্ট ফ্রম স্যার হ্যাঁ প্রেজেন্ট ফর্ম। তার দুই নাম্বারটা কি ফর্ম? এটা কি ফর্ম? রোড রাইট রোড তাহলে প্রেজেন্ট পারফেক্ট না স্যার ফিউচার এটা পাস্ট ফর্ম। এটা কি ফর্ম? পাস্ট ফর্ম। প্রেজেন্ট এটা কি পাস্ট form? ফিউচার past participle from পাস্ট পার্টিসিপল। past participle from হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট এটা পার্ট, ING এটা form। প্রেজেন্ট আইএনজি ফর্ম। তাহলে প্রথমটা দিলে কোন টেন্স গঠন করে? এই প্রেজেন্ট হ্যাঁ শিপা, স্যার ধরো শিপা, জি স্যার এই তোমাকে জি স্যার বলতে বলি নাই। শিপা রাইটস এ প্যারাগ্রাফ। শিপা রাইটস এ প্যারাগ্রাফ, এই সেন্টেন্সটার মধ্যে কোন ফর্ম ইউজ করছি আমি? এইটা নাকি এটা নাকি এটা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার কোনটা? present from প্রেজেন্ট ফ্রম এক নাম্বার হ্যাঁ নাম্বার প্রেজেন্ট ফর্ম দিলে কোন টেন্স হয়? present simple হ্যাঁ প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো এটাকে প্যাসিভ করা যাবে? তোমরা ট্রাই করো তো, প্যাসিভ করতে পারবে? স্যার যাবে
হ্যাঁ করো। প্যাসিভ করছো? স্যার বলতে স্যার a হ্যাঁ। paragraph is written by Shiva. A paragraph is হ্যাঁ হয়েছে তো। A paragraph লিখে আমি a paragraph is written by Shiva. এটা কি ভয়েস, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। এটা কি? প্যাসিভ। এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে আমরা কি বুঝলাম? প্রেজেন্ট সিম্বল কিভাবে গঠিত হয় অ্যাক্টিভে? এই কান্তা, এটা থেকে আমরা কি বুঝলাম বলো? প্রেজেন্ট সিম্বল অ্যাক্টিভে কিভাবে গঠিত হয়? Sir, active. হ্যাঁ Write the paragraph. Sir, রাইটের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। write wrote. Written. রাইটের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। রাইট কি প্রেজেন্ট ফর্ম না? Present form. হ্যাঁ তাহলে Write present form. অ্যাক্টিভে ভার্বের কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। অ্যাক্টিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। প্যাসিভ করলে কি বসে? মেইন ভার্বের কি বসে? পিপি বসে। পিপির আগে একটা অক্সিলারি বসে এম ইজার। তাহলে এটা এখান থেকে লিখাইছি না? এই শীট থেকে লিখাইছি না? করছি না এটা? এই শীটটা দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলুন। এই এখন লাইন কেটে যাবে। এই লাইন কেটে যাবে। আমি এই ক্লাসটা আগামীকাল আবার কন্টিনিউ করব ভয়েসের উপরে। তোমরা ভয়েস একটু বাসায় পড়াশোনা করবে। এটা এখন লাইন কেটে যাবে, এখন টাইম শেষের দিকে। ভয়েসটা আমি শেষ করাবো। এখানে অনেকে ভয়েস পাচ্ছে না, ধরতে পারতেছে না কোনটা কোন টেন্সে। আর যতক্ষণ আছে লাইনে ততক্ষণ পড়ো তো, এরপর যে কোনো সময় কেটে যাবে। এই শীটটা মুখস্থ করো। প্রেজেন্ট সিম্পল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। ভার্বের 4টা ফর্ম হয় না? স্যার এটার ক্লাস কি? এরপর গ্রুপের মধ্যে জানাবে, অঙ্ক মনে হয় ম্যাথ। এটা মুখস্থ করো। প্রেজেন্ট